বিজয়া শোভাযাত্রার খবর জানাতে রাজধানী পলাশী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম। সবুজ নিশ্চয় শুনতে পাচ্ছেন, বিজয়া শোভাযাত্রাটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? ঘড়ির হিসেব অনুযায়ী ঠিক বিকেল ৩টার সময় বিজয়া শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে, অর্থাৎ ৩:৩০টার দিকে শুরু হয়। পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয়ে পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এসএম হলের সামনে দিয়ে এই পাশে বুয়েট হয়ে এই শোভাযাত্রাটি ঠিক এই মুহূর্তে এখন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এসে অবস্থান করছে। এবং সামনে কিন্তু ঢাকেশ্বরী মন্দির এবং ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ যারা, তারা শুরুতেই অগ্রভাগে রয়েছে। তার পেছনে কিন্তু ঢাকার বিভিন্ন অঞ্চলে এবার শারদীয় দুর্গা উৎসবে ১৫৪টি যে মণ্ডপ রয়েছে, সেই ১৫৪টি মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে এই শোভাযাত্রায় যুক্ত হয়েছেন। এবং এখান থেকে আসলে প্রায় ৫ কিলোমিটার পর এই তারপরে বিসর্জন কার্যক্রম এখানে সম্পন্ন হবে এবং প্রশাসনের পক্ষ থেকে মোট 10টি পয়েন্টে এই বিসর্জনের পরিচালনা করার জন্য স্থান নির্ধারণ করা রয়েছে। আমরা যদি পুরো সড়কের চিত্র আপনাদেরকে দেখাই, তাহলে দেখা যাবে যে একদম অগ্রভাগে ঢাকেশ্বরী পূজা উদযাপন কমিটি এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রয়েছেন। তার পেছনে স্বেচ্ছাসেবকরা রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চকবাজার থানা কমিটির। তারপরে আমরা দেখছি যে একে একে ট্রাকে করে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে প্রতিমাগুলো আনা হয়েছে, সেই প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকের বাদ্যে নেচে গেয়ে সবাই কিন্তু এই বিজয়ার যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা উদযাপন করছেন। এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকার সব পাশে কিন্তু এখন এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে, সাজ সাজ রব রয়েছে। আমরা একটি প্রতিমা দেখছি যে, অর্থাৎ এই প্রতিমাটি ঢাকার অন্য যে কোনো একটি অঞ্চল থেকে এসেছে, হয়তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এই শোভাযাত্রার সাথে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই প্রতিমাটি যুক্ত হবে। এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো সড়ক জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি। এবং সবাই বলছেন যে প্রার্থনা তারা করেছেন, এই বাংলাদেশ সবার সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, সেই সম্প্রীতির বাংলাদেশ আসলে তারা অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ তারা গড়ার কথা বলছেন। নেচে গিয়ে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তরুণরা বিশেষ করে, তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। শিশু কিশোররাও কিন্তু এখানে রয়েছেন। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এখন দুর্গা উৎসবের যে শেষ বেলার আমেজ, একদিক দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই ক্ষণটি বেদনার, আবার একদিক দিয়ে আনন্দের। তাদের যে বিশ্বাস মতে শারদীয় দুর্গা উৎসবের এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই 5 দিন ব্যাপী যে আয়োজন, এই আয়োজনের সমাপ্তি হবে এবং আজকে সকালে বিহিত পূজার মাধ্যমেই কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হয়। তো সব মিলে এই হচ্ছে দুর্গা উৎসবের এবছরের যে বিজয় শোভাযাত্রা চলছে, সেই শোভাযাত্রার সবশেষ তথ্য। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শোভাযাত্রায় আমাদের আরেক সহকর্মী রয়েছেন মুজাহির হক, তার কাছ থেকে জানবো। মুহাজির, আপনার কাছে শোভাযাত্রার সবশেষ কি খবর আছে জানতে চাই। নিশি, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে আমি এরই মধ্যে শোভাযাত্রার যে বাহন ট্রাকে করে আমি এখন শোভাযাত্রায় আছি এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনেই। এবং শোভাযাত্রাটি কিন্তু বেলা 3টায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি 3টায় মূলত পলাশীতে তাদের যে জায়গা, সেই ঢাকেশ্বরী থেকে পলাশীর যে রোডটা, সেই রোডে আসলে ট্রাকগুলো আসতে থাকে এবং বেলা 4টা বাজার কিছুক্ষণ আগেই এই শোভাযাত্রাটা শুরু হয়। নিশি, আমি যদি আপনাকে একটু দেখাই যে এই জগন্নাথ হলের সামনে এখন কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু সবাই এই ট্রাকের এই বাহনকে বরণ করে নিচ্ছেন। তারা সবাই দেখছেন যে এই শোভাযাত্রার বর্তমান অবস্থা। এবং আমরা কিন্তু দেখেছি যে আজকের এই শোভাযাত্রাটি মূলত তাদের যে বিদায়
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসে তাদের দেবী দুর্গা যে অশুভ শক্তিকে দমন করার যে প্রতীক তিনি সেটা তারা বিশ্বাস করেন। সেই জায়গা থেকে তারা কিন্তু আসলে এটাই প্রত্যাশা করেন যে আগামীর বাংলাদেশটাতে কেউ এরকম অশুভ শক্তি কোনো নাড়াচাড়া দিয়ে উঠতে পারবে না, এবং সেই বিদায়কে তারা আসলে বরণ করে নিচ্ছেন। এবং সেই বিদায়ের মাঝে বিষাদের সুর দেখা দিলেও তারা কিন্তু এখানে এই শোককে আসলে শক্তিতে পরিণত করার একটা চেষ্টা কিন্তু আমরা তাদের মধ্যে আসলে দেখতে পেয়েছি, এবং তারা অনেকেই আনন্দ উদযাপন করছেন। আমি যদি একটু কথা বলি আপনার সঙ্গে, কেমন ছিল এবারের উদযাপন? আমাদের প্রতি বছরই ভালো হয়, তো প্রতি বছরের থেকে এবার মনে আরো বেশি ভালো হয়েছে, বেশি আনন্দ করছি, মানে আমরা অনেক আনন্দিত এবং আশাবাদ আগামী বছর আজকে ভালো হবে। আপনারা শুনছিলেন যে আসলে এখানে যারা রয়েছেন সবার মাঝেই কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আনন্দ কাজ করছে, এবং আমরা অনেকের সঙ্গে কিন্তু এই বিষয়ে আরও জানতে চেয়েছিলাম যে তারা মূলত এবারের যে 5টা দিন, তারা এই 5টা দিনকে আসলে বরণ করে নিয়েছেন নানান রঙে নানান ঢঙে। এবং সেই আপনি জানেন যে প্রায় পূজা উদযাপন পরিষদ কমিটি আমাদেরকে জানিয়েছে যে প্রায় 250-ও বেশি কিন্তু বাহন রয়েছে, 250-ও বেশি তারা যানবাহন মিলে আসলে এই সদরঘাটের দিকে যে ঘাটগুলো রয়েছে সেদিকে যাবেন, এবং এরই মধ্যে তারা কিন্তু ট্রাকে আরতি করছেন। আমরা যেটাকে আসলে দেখে থাকি যে দুর্গার সামনে ধূপ দিয়ে যে আসলে এক ধরনের করা হয়, সেটাকে তারা আরতি বলছেন, সেই আরতি এখন চলছে। এবং সব মিলিয়ে তাদের এই যাত্রা কিন্তু এখন শুরু। আর কতক্ষণ লাগে এখন সেটা পৌঁছতে, যেহেতু 250 গাড়ির যাত্রা, সেই যাত্রাটা কখন শেষ হয় সেটা এখন দেখার অপেক্ষা। তবে সব মিলিয়ে সুস্থ স্বাভাবিকভাবেই এই পূজা শেষ হয়েছে, এবং তারা প্রত্যাশা করেন, এবং সেই প্রত্যাশা থেকেই তারা আবার বলছেন আসছে বছর আবার হবে। অনেক ধন্যবাদ মুহাজির আপনাকে। আমরা দেখতে পাচ্ছি বিজয়া শোভাযাত্রার আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়া শিশির। কেমন দেখছেন বিজয়া শোভাযাত্রা, এবং আপনি যেখানে রয়েছেন সেখানে বিজয়া শোভাযাত্রা পৌঁছেছে কিনা সব মিলিয়ে জানাবেন। নিশি, এই মুহূর্তে আমি রয়েছি হাইকোর্ট মোড় থেকে নগর ভবনের দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তার মাঝখানে একটি ওভারব্রিজের উপরে আসলে দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তাটি ধরেই কিন্তু ওই যে বিজয়া দশমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি এই রাস্তাটি ধরেই ওয়াইজঘাটে গিয়ে কিন্তু শেষ হবে, এবং সেখানে দেবী দুর্গাকে কিন্তু বিসর্জন করা হবে। এবং গত 28 তারিখে যে আনন্দ উৎসবের মধ্য দিয়ে যে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছিল, আজকে এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু সেই শারদীয় দুর্গোৎসব সেটি শেষ হবে। আমার অন্যান্য সহকর্মীরা জানাচ্ছিলেন যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি কতটা বর্ণিল এবং বৈচিত্র্যময়, সেই বিষয়টি তারা জানাচ্ছিলেন। আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুপাশেই কিন্তু বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছেন, এবং র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণ পরপরই পেট্রোলিং এর কাজটি করছেন। অর্থাৎ এই যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি যেন নির্বিঘ্নে ওয়াইজ ঘাট সহ অন্যান্য যে রাজধানীতে 10টি ঘাটে আজকে প্রতিমা বিসর্জন হবে, সেই প্রতিমা বিসর্জনের কাজটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেইটি নিশ্চিত করতেই তারা কিন্তু কাজ করছেন। এবার নিশি কিন্তু রাজধানীতে প্রায় 254টি মণ্ডপে দুর্গোৎসব হয়েছিল, এবং এই 254টি যে মণ্ডপ, সেখান থেকে আসলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ঢাকেশ্বরী মন্দিরের অনেকে প্রতিমাগুলো নিয়ে এসছেন। এছাড়াও অন্যান্য অনেকে আবার বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ নদীর তীর, এরকম বিভিন্ন নদীরতেই আসলে এই দেবীর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা কিন্তু বিসর্জন দিবেন। এবং দেবীর এই যে বিসর্জনের কারণে কিন্তু ভক্তদের মনে আমরা জানতে পেরেছি যে তারা বলছেন তাদের মনে বিষাদ ভর করেছেন, তবে আগামী বছর দেবী আবার মর্তে ফিরে আসবেন, সেই কারণে একই সাথে তাদের মধ্যে আমরা কিন্তু উচ্ছ্বাসও দেখতে পেয়েছি। তো শোভাযাত্রা যখন এই প্রান্ত দিয়ে পার হবে সেই খবরটিও নিশ্চয়ই দর্শকদের আমরা জানিয়ে দেবো। ঋষি, অনেক ধন্যবাদ শিশির আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আশিকেন প্রিন্স ওয়াইজঘাট থেকে যুক্ত হয়েছেন, প্রতিমা বিসর্জনের প্রস্তুতির খবর জানাবেন তিনি। প্রিন্স, আমরা দেখছিলাম যে বিজয়া শোভাযাত্রাটি অগ্রসর হয়ে ওয়াইজঘাটের দিকেই যাচ্ছে, আপনি সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি ধরনের প্রস্তুতি চলছে সব মিলিয়ে জানান। ঋষি, বিজয়া শোভাযাত্রা আসার আগেই কিন্তু আসলে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। মূলত দুপুর 2টার পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত মোট 3টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। যে আপনি প্রশ্নটি করছিলেন যে নিরাপত্তা, ওয়াইজ ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বাংলাদেশ নৌবাহিনী রয়েছে, একই সাথে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স রয়েছে, BIWTA রয়েছে। এছাড়া সিভিল পোশাকেও কিন্তু গোয়েন্দা তৎপরতা রয়েছে। অর্থাৎ ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে
সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাকে বলছিলাম যে 3টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এর মধ্যে, এবং প্রতিমা বিসর্জন দেবার পরে সনাতন ধর্মাবলম্বীরা বলছেন যে তারা এবার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে তারা তাদের যে পূজা ধর্মীয় আচার সেটি তারা সম্পন্ন করতে পেরেছেন। সে কারণে তারা বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের সকল দেশবাসীকে তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন যে যেভাবে তারা এবার পুজো সম্পন্ন করতে পেরেছেন, আগামীতেও যাতে তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির মাধ্যমে পুজো সম্পন্ন করতে পারেন সে প্রত্যাশাটি তারা করেছেন। এবং যেহেতু প্রতিমা বিসর্জন হচ্ছে, দেবী মর্ত থেকে কৈলাসে ফিরে যাচ্ছেন, ফলে সনাতন ধর্মাবলম্বীদের মনে বিষাদের সুর রয়েছে এবং তারা বলছেন যে আগামী বছর দেবী আবারও মর্তে আসবেন এবং তাদের আশীর্বাদে তুষ্ট করবেন এবং তাদের আশীর্বাদ করবেন। তো বিজয় শোভাযাত্রা চলছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বিজয়ের শোভাযাত্রা এই ওয়াইজ ঘাটে আসবে। এরপর একে একে প্রতিমা বিসর্জন হবে এই বুড়িগঙ্গা নদীতে। নিশে আপনাকে জানিয়ে রাখি যে এবার ঢাকা শহরে 254টি মণ্ডপে পূজা হয়েছে, এর মধ্যে 200টির মতো প্রতিমা এখানে বিসর্জন দেয়া হবে এবং এই বিসর্জনকে কেন্দ্র করে এর মধ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার তিনি এখানে এসেছিলেন, তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি বলেছেন যে এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা বা আশঙ্কা নেই এবং এই ওয়াইজ ঘাটের আশেপাশে যেসব উঁচু ভবন রয়েছে সেখানে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। এছাড়া এই বুড়িগঙ্গা নদীর পাশে যে ঘাটটি রয়েছে, ঘাটকে কেন্দ্র করে যেসব দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ফার্মেসি এবং খাবার হোটেল বাদে সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া যখন কোনো প্রতিমা বিসর্জনের জন্য এই ওয়াইজ ঘাটে প্রতিমা নিয়ে আসা হচ্ছে, নৌকার সহযোগে এটি কিন্তু বুড়িগঙ্গা নদীর মধ্যখানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সেই প্রতিমাকে আসলে নিরাপত্তা দিয়ে সেটি যাতে বিসর্জন করা যায় সে ব্যবস্থাটি করছেন এবং সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় আচার মেনে এই প্রতিমা বিসর্জন দিচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন যে যেভাবে তারা পূজা সম্পন্ন করতে পেরেছেন আগামীতেও তারা একইভাবে সম্প্রীতির মাধ্যমে পূজা সম্পন্ন করতে পারবেন। নিশি, প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে।